আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রোস। ও বরাবরের মতোই আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। আজকে আলোচনা করার চেষ্টা করব খরগোশ নিয়ে, বা খরগোশের বাচ্চা বেশি হলে কেন বাচ্চাগুলো দুধ পায় না। সাধারণত আমরা খরগোশ আবদ্ধ অবস্থায় যেহেতু লালন পালন করি, পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার যদি আমরা খরগোশকে সরবরাহ না করতে পারি, এতে করে খরগোশ তার বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণ দুধ দিতে পারবে না। এ বিষয়ে করণীয় কি? এখন সাধারণত 3 থেকে 4টা বাচ্চা হলে অধিকাংশ ক্ষেত্রেই খরগোশ পর্যাপ্ত পরিমাণ দুধ দিতে পারে, এবং সমস্যাটা বা বিপত্তিটা তখনই বাধে যখন খরগোশ সাধারণত তুলনার চেয়ে বেশি বাচ্চা দেয়। একটা খরগোশ জেনে নেই বছরে কতবার বাচ্চা দেয়। একটা খরগোশ সাধারণত বছরে 5 থেকে 7 বার বাচ্চা দিতে সক্ষম। এখন কারো কারো মতে এর চাইতে নাকি বেশিও বাচ্চা দেয়। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় 5 থেকে 7 বার একটা খরগোশ বছরে বাচ্চা দিতে পারে। আর একসঙ্গে কতগুলো বাচ্চা দেয় একটা প্রশ্ন মনে আসতে পারে। একটা খরগোশ সাধারণত 1টি থেকে 8টি পর্যন্ত বাচ্চা বা 9টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রেই 1টি থেকে 4টি পর্যন্ত বাচ্চাই খরগোশ দিয়ে থাকে বেশি। আর খুবই কম সংখ্যক খরগোশ হচ্ছে 5টার অধিক, মানে হচ্ছে 6টা কিংবা 9টা এরকম বাচ্চা দিয়ে থাকে। আর সমস্যাটা তখনই বাধে যখন দেখা যায় 5টার উপরে বাচ্চা হয়ে যায়, মানে 4টার উপরে হলেই সমস্যা হয়ে যায়। এতে করে আমাদের এক্সট্রা খরগোশকে কিছু দানাদার খাদ্য হিসেবে দিতে হয়। যেমন আমরা হচ্ছে ভুসি দিতে পারি খরগোশের বাচ্চা যদি পর্যাপ্ত পরিমাণ দুধ না পায়। আর যেহেতু আমরা খরগোশ হচ্ছে আবদ্ধ অবস্থায় খাঁচায় লালন পালন করি, এতে করে দেখা যায় ওর যে পুষ্টিকর খাবারগুলো প্রয়োজন ও সেখানে যদি না পায়, এতে করে কিন্তু বাচ্চা পর্যাপ্ত পরিমাণ দুধ পাবে না। আর আমরা সাধারণত যদি দেখি বাচ্চার পেট একদমই চিলতা লেগে থাকে, এতে করে আমরা হচ্ছে কিছু ভুসি খাওয়াবো। আমি একটু পরে ভুসি খাওয়ানোর নিয়মটাও বলে দেব, বাবা জানিয়ে দেব। আর গতকালকে আমাদের বাচ্চাগুলো সবগুলো ঢেলে পড়ে যায়। পরবর্তীতে সবগুলো হচ্ছে র্যাবিট ঘরে একদম নিচে, মানে মাটিতে চলে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর 4টা বাচ্চা পাই এবং একটা বাচ্চা হারিয়ে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ 4টা বাচ্চা পেয়েছি। এগুলো বাঁচিয়ে রাখতে পারলে ভালো। আমাদের সমস্যাটা হয় যখন আমরা হচ্ছে এটার ভিতরে কার্টুন দেই। সো সাইডে কোনো সাপোর্ট ছিল না, মানে র্যাবিটটা যখন কার্টুনের উপর উঠতে যায়, মানে বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য, তখন কার্টুনটা উল্টো হয়ে পড়ে যায়। এতে করে আমাদের সব বাচ্চাগুলো ফার্স্ট ট্রেতে পড়ে, মানে খাঁচার নিচে যে ট্রেটা আছে, আর সেখান থেকে হাঁটতে হাঁটতে বাচ্চাগুলো নিচে চলে যায়। আর আমি সাধারণত দানাদার খাদ্য হিসেবে আপাতত দিচ্ছি ভুসি। যেহেতু আমার 4টা বাচ্চা হলেও বাচ্চাগুলো হচ্ছে খুব দ্রুত বড় করতে হবে এবং এ গ্রেডের বাচ্চা তৈরি করতে হবে। অবশ্যই ভুসি বা ছাঁটাই দেওয়ার আগে মাথায় রেখে নেবেন যে ছাঁটাই বা ভুসি ভিজিয়ে দিতে হবে। কেননা শুকনো খাবার যখন ও খাবে তখন পেটের ভিতর যে ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা অনেকেই জানি ভুসি বা ছাঁটাই যেটাই বলেন, এগুলো সাধারণত পেটের ভিতর যেয়ে ফুলে থাকে। পেটের ভিতরে গিয়ে যদি ফুলে যায়, এতে করে খরগোশ অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। আর ভিজিয়ে দিলে ওর পেট ভরে ও পর্যাপ্ত পরিমাণ খেতে পারবে, কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না। কেননা একটা খরগোশ যদি এই অবস্থায় অসুস্থ হয়ে যায়, মানে বাচ্চা থাকা অবস্থায়, এতে হিতের বিপরীতটাই বেশি আমরা লক্ষ্য করব। যতটুকু উপকার আমরা পেতাম ওদের ভুসি খাওয়িয়ে বা ছাঁটাই খাওয়িয়ে, তার চেয়ে অনুপকারটাই বেশি হবে। কেননা খরগোশ মারা যাওয়ার সম্ভাবনাও থাকে বা খরগোশের ডায়রিয়া হওয়ার সম্ভাবনাটাও থেকে যায়। যাই হোক, সবাই আমরা চেষ্টা করব অল্প পরিমাণ ভুসি পানি দিয়ে বা ভাতের মাড় দিয়ে ভিজিয়ে দিতে। এতে করে ফোলার কোনো সম্ভাবনা থাকবে না বা পেটে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং অনেকেই মনে করেন যে বাচ্চা যখন বেশি হবে আমরা কৃত্রিম কোনোভাবে দুধের ব্যবস্থা করব। মানে গাভীর দুধ বা ছাগলের দুধ বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা অনেকে আমরা করি। এতে করে বাচ্চা বাঁচার সম্ভাবনা সবচেয়ে কম। শুরু থেকে র্যাবিট এগ্রোর যারা ব্লগ দেখেন নিয়মিত, তারা অনেকেই জানেন আমাদের রানী, মানে হচ্ছে ফার্স্ট যে খরগোশটা, সে খরগোশটাকে কিন্তু নেওলে মেরে ফেলছিল। আই থিঙ্ক, আমি নিজেও এখনও জানি না নেওল নাকি সে মেরে ফেলছিল ওকে। সো ওর যে বাচ্চা ছিল 4টা না 5টা, সেগুলোকে আমি অনেক দিন হচ্ছে গাভীর দুধ খাওয়াই। তো দেখা যায় এক পর্যায়ে বাচ্চাগুলো যখন ঘাস খেতে শুরু করে তখন বাচ্চাগুলো মারা যায়। সাধারণত খরগোশের বাচ্চা মারা যাওয়ার সবচাইতে সম্ভাবনা বেশি থাকে যখন ওরা ঘাস খেতে শুরু করে। এর আগে যখন দুধ খেতে থাকে তখন কিন্তু ওরা মারা খুব একটা যায় না।
মানে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে যখন ওদের বয়স 10 থেকে 15 দিন হয় তখনই। সো আজকে আর বেশি কথা বলবো না, খরগোশ সম্পর্কে আশা করি জেনে গেছেন যে কৃত্রিমভাবে দুধ না খাইয়ে খরগোশকে পুষ্টিকর খাবার খাওয়ানো আমাদের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। এদের ভুসি খাওয়ানোর চেষ্টা করবেন এবং পুষ্টিকর ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন। আপনার শখের খরগোশ এবং আপনার জন্য অনেক অনেক অভিনন্দন। সো আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগে।